জসপ্রীত বুমরা আর বাংলার আকাশদীপ দুজনে মিলে হয়তো এটা এনশিওর করে দিল আজ যে আমরা ব্রিসবেন থেকে হেরে মেলবোর্ন যাব না। হ্যাঁ, মানে থার্ড টেস্ট ম্যাচ, বর্ডার গাভাস্কার ট্রফি তৃতীয় টেস্ট, আজ ডে 4 ছিল। সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে খেলা বন্ধ হচ্ছে। অস্ট্রেলিয়া একটা বোলার ডাউন স্টিল, মানে যেহেতু মাঝে মাঝে খেলাটা বন্ধ হচ্ছিল, তাদের ফাস্ট বোলার রেস্ট পেয়ে যাচ্ছিল প্যাট কামিংস এবং মিচেল স্টার্ক, এবং এসে তারা কিন্তু ভারতীয় ব্যাটিংকে সকাল থেকেই চাপের মধ্যে রেখেছিল। রোহিত শর্মার উইকেট প্রথমেই, তারপরে মিডিল অর্ডার, যদি আমার মনে হয় যে আজকে ভারতীয় লোয়ার মিডল অর্ডার কিন্তু অনেক ফাইটিং স্কিলস দেখিয়েছে, যেটা এর আগে আমরা অন্যান্য ভারতীয় টপ অর্ডার থেকে দেখতে পারিনি। জাডেজার 77 রান অবশ্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো ওভারঅল আমার মনে হয় ভারতীয় আজকে কিন্তু যে আনবিটেন 39 রানের পার্টনারশিপ, যে লাস্ট উইকেট পার্টনারশিপ, সেটা কিন্তু আজ ভারতের পক্ষে একটা খুব, ভারতীয় দলকে খুব বড় একটা সাই অফ রিলিফ দিল। কেননা অস্ট্রেলিয়া কিন্তু আজকে ফলো অন এনফোর্স করতো। ড্যানিয়েল ভিটুডি কিন্তু প্রেস কনফারেন্সে এসে এরকমই বললেন যে অস্ট্রেলিয়া ফলো অন এনফোর্স করতো, আর এই যদি ইন্ডিয়ান ওপেনারদের আবার আসতে হতো ব্যাট করতে, লাইটের অবস্থা ভালো ছিল না অতটা, বল হালকা, ওখানে নিউ বল ফেস করতে হতো তাদেরকে। আর যে ফর্মে আমাদের টপ অর্ডার আছে, সেখানে কিন্তু আমাদের আজকেও হয়তো এরা যদি ফলো অন এনফোর্স অস্ট্রেলিয়া করতো, তাহলে হয়তো আজকে আমরা আরো 2 উইকেটও হারাতে পারতাম, এবং এই ম্যাচ কে বাঁচানোর লড়াই তখন ভারতকে করতে হতো। কালকে যদিও আমার মনে হয় যেহেতু এখন অস্ট্রেলিয়া ফলো অন আর এনফোর্স করতে পারবে না, ভারতের স্কোর অলরেডি ভারত ফলো অন সেভ করে নিয়েছে, তখন এবার অস্ট্রেলিয়াকে কিন্তু প্রেরোগেটিভ দেখাতে হবে এই ম্যাচ থেকে রেজাল্ট বার করার জন্য। কারণ ভারত জানে যে এই ম্যাচ থেকে তাদের পক্ষে রেজাল্ট যাবে না, তারা দে উইল প্লে দেয়ার গেম অ্যাট দেয়ার ওন পেস, আর এখন দে ক্যান এফোর্ড টু। বাট অস্ট্রেলিয়া উইথ স্টিল বিং 1 বোলার ডাউন, আমার মনে হয় অস্ট্রেলিয়ার কাছেও আর এনাফ অফ টাইম নেই এই ম্যাচ থেকে রেজাল্ট বার করার। যদিও টেস্ট ক্রিকেটে অনেক কিছুই হতে পারে, একটা সেশনে গেমও চেঞ্জ হয়ে যেতে পারে, এখান থেকে ভারতও ম্যাচে ফিরে আসতে পারে এবং উইনিং পজিশনে চলে যেতে পারে। সুতরাং ভুললে চলবে না, আমরা টেস্ট ক্রিকেটের কথা বলছি। কিন্তু যদি নর্মাল সার্কামস্ট্যান্সেসের কথা বলেন, যদি ওভারহেড কন্ডিশনের কথা বলেন, ওয়েদার প্রেডিকশন দেখেন এবং পিচের কন্ডিশন দেখেন, তো আমি বলবো যে এই ম্যাচ থেকে হয়তো আমরা রেজাল্ট পাবো না। আর থ্যাঙ্কস টু জসপ্রীত বুমরা আর আকাশদীপ, আমরা এটা এনশিওর করলাম যে হয়তো আমরা ব্রিসবেন থেকে মেলবোর্ন যখন পৌঁছবো, সিরিজ কিন্তু তখনও 1-1 বরাবরিতেই থাকবে। আমি সন্দীপন ব্যানার্জি, ব্রিসবেনের গ্যাবা থেকে রেস স্পোর্টসের জন্য।